ভাবি ভালো লাগতেছে? প্রদীপ বস আমারে তুমি করে বলবেন, আমি তো আপনার ছোট ভাই। ঠিক আছে। জাহাঙ্গীর তো কইলো তোমার কথা অনেক বর্ষা নিয়ে। কইবো না? আমি যতদিন আছি আপনাকে উপরে কোনো বিপদ আইব না, গ্যারান্টি। ব্রেক ব্রেক ব্রেক। হ্যাঁ বলছি। আসেন আসেন ভাবি। ভাই ধর্ম আপনারে? না পারবো তো না। আসো আসো আসো। আহেন। ও বস আনছেন নি? মালটাল আনছেন না? আরে না না, কোনো সমস্যা নাই, আমি আছি তো। মাল যত লাগবে আমি দিব। আনি নাই তো। আসেন আসেন আসেন। ও জাহাঙ্গীর কিন্তু আমার আত্মীয়। আর নরেশ বসের লগে আমি একটা ব্যবসা করতে চাইছিলাম, কোনোভাবেই রাজি করাইতে পারলাম না। হ্যাঁ আবার সব ধরনের ব্যবসা করবো না, উল্টা পাল্টা। যারা আবার সব ব্যবসা পছন্দ না। আপনি জানেন, এই ধরি ধরি ধরি। না লাগবো না। আচ্ছা। এনে 2 রুম আছে, এই একটা দুটোই আপনাকে, যেটা ভালো লাগে। আসেন ভাবি, আমি দেখাইতেছি, খুলে দিই। আসেন যান ভাবি, যান। রুম পছন্দ হয়েছে তো? হ্যাঁ তুমি যাও তাহলে, আমরা একটু রেস্ট লই। ও নিচে রহমত আছে, যা লাগবো আপনার নিচে যাওয়া লাগবো না, বলা মাত্র উপরে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও আমরা রেস্ট লই। যাও তুমি। হ্যাঁ আমরা কি এখানেই থাকবো? কই যাম? আইসি যখন 2টা দিন থাই। লোকটা এত সুবিধার মনে হইতেছে না। জাহাঙ্গীরে ফিট করছে, যারাই কইছে। এত টেনশন করো না, যারা ঠিক ব্যবস্থা করে ফেলবো। তুমি এত টেনশন করো না তো। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে গত 25শে জুন স্বরূপকাঠি এলাকার মাননীয় সংসদ সদস্য সাজু মহসিনের মাথা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে পুরো এলাকায় এমপির মার্ডারের নিউজ হয়েছে। এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি প্রদীপকে খুঁজছে পুলিশ। জানা যায় প্রদীপের সাথে মোবাশ্বির নামের অন্য এক সন্ত্রাসীও ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। বরান জাহাঙ্গীরের লোক, আমার কোনো ঝামেলা লাগবে না। গত 25শে জুন স্বরূপকাঠি এলাকার মাননীয় সংসদ সদস্য সাজু মহসিনের মাথা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ঘটনার প্রধান আসামি প্রদীপকে খুঁজছে পুলিশ। তবে প্রদীপের সাথে তার সহযোগী রয়েছে মোবাশ্বির এবং তারা দুজনেই পলাতক। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত। দেখলা তুমি? তবে পুলিশ জানে শীঘ্রই এই ঘটনার নিষ্পত্তি হবে। সুপ্রিয় দর্শক, এখন শুনুন। জ্যাঠার কথা শুনলা তুমি? আজ সন্ধ্যা 6টায় আবহাওয়া। আমার কথা তো শুনলা না। আচ্ছা ওই মোবাশ্বির কই? তারে ডাকো, ওর কাছে বৃত্তান্ত শুনি। আমি বলি কি জ্যাঠা 2 দিন পরে আসুক। হ্যাঁ, পুলিশে তো আপনার নজরে রাখছে। তা ঠিক, পরে আসুক। আচ্ছা যারা ওই যে হামলা চালাইছিল তারা কে কই আছে খবর নাও। আর প্রদীপে কই গেছে? খাগড়াছড়ি। বসাইছে? জি। প্রদীপ আমার সন্তান না হলেও কোনো অংশে কম না। সে আমার জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। এখন পুলিশের ভয়ে তো পলায় পলায় থাকতে হইব।
বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ময়মনসিংহ ও যারা ব্যবস্থাটা ঠিকই করবো। জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী